স্ত্রীর সাথে কিভাবে ব্যবহার করতে হবে সেটাও আপনারা জানেন না। আধুনিক যুগ, আধুনিকতায় আমরা কি নিজকে আমরা বিলীন করে দিয়েছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিনীদের সাথে কিভাবে তিনি আচরণটা করেছেন এই হাদিসগুলো আপনারা শুনেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আপনারা জানেন যে ইহুদিরা তাদের স্ত্রীদের যখন ঋতু হতো, পিরিয়ড যেটাকে বলে ইংলিশে, তখন তারা আলাদা করে একটা ঘরে রেখে দিত। তারা খাওয়া দাওয়া তাদের সংস্পর্শ থেকে সম্পূর্ণ আলাদা করে রেখে দিত তারা তাদেরকে। ইসলাম যখন আসলো তখন নারীদের যে মর্যাদাটা দিল ইসলাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে আমি তখন ঋতু অবস্থায় ছিলাম। বলছে আশরাবু ওয়ানা হায়েদ, বলছে আমি পান করতেছিলাম, তখন আমি ঋতুবতী অবস্থায় ছিলাম, মানে পিরিয়ড অবস্থায় ছিলাম। তো উনাবিলুহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুলকে আমি গ্লাসটা দিলাম, যে গ্লাস আমি পানি পান করলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি ওই পাত্রটা দিলাম। তো ফায়াদাউ ফামাহু বিমাউদাইন ফিয়া, বলছে আমি যেই জায়গাতে মুখ লাগিয়ে পানি পান করেছি, ফায়াশরাবু, আল্লাহ রসুল ঠিক ওই গ্লাসের ওই জায়গাতে মুখ লাগিয়ে কী করছেন, পানি পান করলেন। তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি কথার কি জন্য বললেন, যে মানুষ তো ঋতুগত অবস্থায় ঘৃণা করতে পারে, কিন্তু না, ইসলাম যে নারীদেরকে মর্যাদা দিয়েছে সেটা এখানে প্রমাণ একটি। এই জন্য আয়েশাও বলে দিলেন, শরীয়ত যখন তিনি কোনো কথা বলতেন তখন কিন্তু শরীয়তের বিধিবিধানটা এই চালু করার জন্যই কত ধরনের গোপনীয় জিনিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যক্ত করেছেন, যাতে উম্মত এগুলো শিখতে পারে, উম্মত যাতে করে কী করবে, শিখতে পারে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে যে কারণে হোক তিনি অপবিত্র হয়েছিলেন, দেখা গেল লুঙ্গিতে হয়তো বীর্য লেগে আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি কী করতাম, এই কুনি দিয়ে নখ দিয়ে আমি ফুটে একটু উঠে ফেলে দিতাম। কেন এখানে বোঝাতে চেয়েছেন এটা, যে ওটা ধৌত করা দরকার নাই, প্রতি সালাত আদায় হয়ে যাবে। যদি ভিজা থাকে তাহলে ধৌত করতে হবে। এর কথা বলার উদ্দেশ্যটা কি, বলা উদ্দেশ্য শরীয়তের বিধান এটা মানুষকে জানানো, যে না এর ধরনের যদি কি হয়, বীর যদি শুকনো হয় তাহলে ওইটা হাত দিয়ে ঠুকরিয়ে দিলে কাপড়টা পবিত্র অপবিত্র নয়। নারীদের যখন ঋতুবতী অবস্থায় যখন থাকবে তখন দেখা যায় যদি কোনো কারণবশত যদি কী লেগে যায়, যদি রক্ত বা অন্য কিছু লেগে যায়, তাহলে সেই অংশটুকু ধুলেই যথেষ্ট, পুরো কাপড় ধৌত করার প্রয়োজন নেই। এবং ওই কাপড়েই কি করতে পারে, সালাত আদায় করতে পারবে মহিলারা। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি ঋতুবতী অবস্থায় পানি পান করলাম, গ্লাসটাকে হচ্ছে উনাবিলুহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের গ্লাসটা দিলাম। তারপর বলছে ওয়াদা ও ফাহু ফিমাউদিন ফিয়া, বলছে আমি যেখানে মুখ লাগিয়ে পানি পান করেছি, আল্লাহ রসুল ঠিক ওই জায়গাতে মুখ লাগিয়ে পানি পান করলেন। তারপর আয়েশা বলছেন যে ওয়াতা আররাকুল আরকা, হাড্ডিযুক্ত গোশত আমি খাচ্ছিলাম ছিঁড়ে ছিঁড়ে। ওয়ানা হাইজুন, আমি ঋতু অবস্থায় ছিলাম। ওই যে উনাবিলুহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুলকে ওই গোশতটা দিলাম, যে গোশতটা আমি খাচ্ছিলাম হাড়যুক্ত গোশত, সেটা আল্লাহ রসুলকে আমি দিলাম। ওই একই কথায় ফায়াদা ফাহু ফিমাউদাইন ফিয়া, আমি যেই জায়গাতে মুখ লাগিয়ে গোশত ছিঁড়ে খাচ্ছিলাম, ঠিক ওই জায়গাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে ছিঁড়ে ছিঁড়ে গোশত খেলেন। এখানে কি বুঝলেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে যে ধরনের মুআমালা, তাদের সাথে যে ধরনের আচরণ, ভদ্রতা, নম্রতা যেগুলো দেখিয়ে গেছেন, এটি একটি আমাদের জন্য মডেল, আমাদের জন্য এটা। কিন্তু এই যে কি সভ্যতা যেগুলো বলছি, যে দুনিয়ার চাকচিক্য পরিত্যাগ করতে হবে। দুনিয়ার চাকচিক্য কি, যদি স্ত্রী কোনো কারণবশত যদি পানি পান করে আর অবশিষ্ট পানি যদি স্বামীকে খেতে দেয়, তখন বলবে তুই আমাকে এই ঝুঠা পানি খাইতে দিলি, এই বলে তখন মনে করে পানি খাওয়া তো দূরে থাকে, গ্লাসে চাল দিতে পারে, গালিগালাজ করে মারপিটও করতে পারে। তাহলে আমরা আছি কোথায়? আল্লাহ রসুলের হাদিস শুনুন আর আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা শুনুন, যখন আমরা কি করতেছি। তাহলে ওইটা হলো স্ত্রী, যে কোনো মুসলিম দেখা যায় যে আমাদের যখন মজলিসে বসি, যেন আপনি আমাকে পানি পান করতে দেন, পানি খাই, তখন দেখা যায় আরেক ভাই কী করে গ্লাসটা আবার ধুয়ে পানি দেয় আপনাকে। কেন?
এটা কি শরীয়ত? এটা শরীয়ত না। আপনার রুচি যদি না হয় সেটা ভিন্ন কথা, কিন্তু একজন মুসলমানের খাওয়া আর একজন মুসলমান খেতে পারে। একজন মুসলমানের পানি পান করার পরে অবশিষ্ট পানি সে কি করতে পানি পান করতে পারে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে সাহাবারা বসেছিলেন, দুধ দেওয়া হলো, আল্লাহ রসুলকে দুধ পান করলেন, তারপর হচ্ছে পরবর্তী দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন, এরপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন। তাহলে ওই পাত্রই দুধ খাচ্ছে চলে যাচ্ছে এভাবে, তাহলে কি হলো? তাহলে একই পাত্রে কি মুসলমানের খাওয়া কি তাহলে না জায়েজ? না জায়েজ? জায়েজ, বিলকুল জায়েজ। তা আমাদের ওই গিলাসে পানি ঢালা তো দূরের কথা, ওই গিলাসটাকে ধৌত করে আবার কি করে আমরা পানি দিই না। এই ধরনের পদ্ধতি এগুলো হলো এই দুনিয়াবি পদ্ধতি, এগুলো আখেরাতি পদ্ধতি। এগুলো কি শরীয়তি পদ্ধতি না, এগুলো হলো দুনিয়াবি পদ্ধতি। এই সব জিনিসগুলো আপনাদেরকে পরিহার করতে হবে, এগুলো পরিহার করতে হবে, অবশ্যই করতে হবে পরিহার। কিন্তু আমরা কয়জন আছি স্ত্রীর সাথে আচরণ কিভাবে করতে হবে এটাও জানি না। আমরা স্ত্রীদেরকে আমরা গালিগালাজ করি, এটা নিষিদ্ধ। স্ত্রীদেরকে প্রহার করা এটাও নিষিদ্ধ। স্ত্রীদেরকে বেহায়া বেপরদা হয়ে বাইরে যাওয়া এটাও নিষিদ্ধ। আল্লাহ মা হাক্কু যাওজাত আহাদিনা আলাইহি, যে আল্লাহ আমাদের উপরে আমাদের স্ত্রীদের হক কি? তো বলছে তুমি যা খাবে তাই খাবে, আনতুতে ইমাহা ইজা তাইমতা, তুমি যা খাবে তোমার স্ত্রীকে তাই খাবে। তাকসুহা ইজা তাসাইতা, তুমি যা পরিধান করবে তোমার স্ত্রীকে তুমি তাই পরিধান করাবে। ওয়ালা তাদরিবিল ওয়াজহা, তুমি তার মুখমণ্ডলে প্রহার করবে না, মারবে না। তুমি আদাবান মারলে মুখমণ্ডলে মারা যাবে, কাউ কি কোনো লোককে মারা যাবে না। আর এখন মানুষকে আগে মাথায় মারে। দেখবে যদি কোনো সামান্য একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কি করে মানুষ সর্বপ্রথম মাথাতে আঘাত করে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মুখে মাথা এটা মানুষের মূল জায়গা। মাথায় যখন কেউ মারবে তারপরে যদি আঘাতপ্রাপ্ত হয়ে যায়, আপনি জেনে নেবেন যে যদি বমি করে তাহলে আপনি জেনে নেবেন যে ওর 90% এই দুনিয়া থেকে ওর জীবন ওর শেষ হয়ে গেছে। আল্লাহ যদি একটু বাঁচায় তাহলে বাঁচবে। বমি করলে ডাক্তারের আগেই জিজ্ঞেস করে, যদি মাথায় আঘাত পায় তাহলে জিজ্ঞেস করে যে তোমার কি বমি হয়েছে? যদি বলে যে হ্যাঁ বমি হয়েছে, তাহলে কিন্তু তখন দেখবে যে রিক্সের মধ্যে আছে। আর দেখা যায় বমি হয় নাই, তখন দেখা যায় তাহলে নিরাপদে আছে। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে স্ত্রীকে প্রহার করা দূরের কথা, সাধারণ মানুষকেও এই অংশটুকুতে কোনো ক্রমে মারা যাবে না, প্রহার করা যাবে না, নিষিদ্ধ। আর আমরা স্ত্রীদেরকে কী করে ইচ্ছা মতো গরু পিটা করে পিটে, এরকম ধরনের পুরুষ আছে। বলছো নারীরা বলছো আশিরুহুন্না বিল মারুফ, যে নারীদের সাথে তোমরা সুন্দর আচরণ করো, ভদ্র ব্যবহার করো। আল্লাহ রসুল যেভাবে করেছেন তোমরা ঠিক ওইভাবেই স্ত্রীদের সাথে তোমরা ওইরকম আচরণ, ওইরকম তোমরা কী করো ভদ্রতা অবলম্বন করো। আল্লাহ রসুল যেমন ছিল কমল হৃদয়ের, স্ত্রীরাও ঠিক ঠিক আল্লাহ রসুলকে কী করতেন? শ্রদ্ধা করতেন। স্ত্রীদের উচিত যে স্বামীকে শ্রদ্ধা করা, স্বামীর কথা মানা। তবে কখন মানবে? যদি আপনি আপনার স্ত্রীর সাথে যদি আপনি সুন্দর আচরণ করেন, ভদ্রতা বজায় রাখেন, ভালো কথা বলেন, তাহলে আপনার স্ত্রী আপনার পাশে 24 ঘন্টায় আপনার খেদমত করবে। আর কোনো ক্রমে যদি আপনার স্ত্রীকে একবার গালি দিয়ে দেন, আর যদি কোনো ক্রমে যদি আপনি প্রহার করেন, তাহলে যে আমাদের শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বক্তব্য বল না যে ওর খেদমত কি 10 বছর পিছিয়ে গেল, মানে ওই রাগে 10 বছর খেদমত কি পিছিয়ে গেল। তো মেয়েরা বাবা মাকে ছেড়ে এসেছে স্ত্রীরা আপনার খেদমত করার জন্য। আল্লাহ রসুল বলছেন আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, কোনো নারী যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, ও সামাত শাহরাহা, এবং যদি কি রমজান মাসে সিয়াম পালন করে, ও আহসানাত ফারজাহা, এবং তার গুপ্তাঙ্গের হেফাজত করে, তো জিনা ব্যভিচার যদি বেঁচে থাকে, ও আতাআত বা'লাহা, এবং যদি কি করে স্বামীর আনুগত্য করে, অনুসরণ করে, স্বামীর খেদমত করে, আল্লাহ রসুল বলছেন আল তাদখুল মিন আইয়ি আবওয়াবিন ফিল জান্নাত শাআত, ফাল তাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাত শাআত, যে জান্নাতের যে কোনো দরজা দিয়ে মহিলা কি প্রবেশ করতে পারবে। তাহলে নারীদের একটি কি আছে? সুযোগ আছে। আপনারও কর্তব্য স্বামী হিসাবে, আর রিজাল কাওয়ামুনা আলান নিসা, আপনি নারীদের উপর কর্তৃত্বশীল, ঠিক আছে এটা, কিন্তু যদি নারী যদি অসুস্থ হয় তাহলে আপনারও কী করতে হবে? তার পাশে দাঁড়াইতে হবে, খেদমত করতে হবে।
আর যদি দেখে নেয় যে স্বামী স্ত্রীর পা হাত টিপে দিছে, মাথা টিপে দিছে, তখন বলবো যে স্ত্রীর গোলাম হয়ে গেছে। যদি শাশুড়ি দেখতে পায় আর কেউ দেখতে পায় তখন কী বলবে? যে এই মাইয়ার গোলাম হয়ে গেছে। এই ভাষা ব্যবহার করবে। অথচ সেও কিন্তু আপনার পোশাক, আপনি কিন্তু তার পোশাক। স্বামী স্ত্রীর এরকম সম্পর্ক। অতএব স্ত্রী যদি অসুস্থ হয়, স্বামীকে তার পাশে দাঁড়াইতে হবে, তার খেদমত করতে হবে। অনুরূপভাবে স্বামী যদি অসুস্থ হয়, স্ত্রীকে পাশে থাকতে হবে, তাকে তার মনোবল চাঙ্গা করার চেষ্টা করতে হবে। এই হলো স্বামী স্ত্রী। জীবনটা এইভাবেই অতিবাহিত করার চেষ্টা করবেন। কিছু কিছু এতে ফেসবুকে দেখি, মজাই লাগে, দেখতে ভালোই লাগে যে এরা আসলে স্বামী স্ত্রী। একজন বুড়া মানুষ, ও বডি মানে 100-র উপরে বয়স, মহিলাটাও কি ও মনে হয় 100 বছর, 100-র ঊর্ধ্বে বয়স। এখন ওই স্বামী, ও তো নিজে চলতে পারছে না, ওই স্ত্রীকে তুলে তুলে ভাত খাওয়াচ্ছে। এরাই হলো স্বামী স্ত্রী, যে দুজনই অচল হয়ে পড়েছে। অথচ স্বামী স্ত্রীর সম্পর্ক এরকম থাকবে এবং মরা পর্যন্ত এইভাবে স্বামী স্ত্রীর পরস্পরকে সম্পর্কটা এইভাবে ভালো রাখতে হবে। কিন্তু বর্তমান সমাজ চলছে উল্টো পথে, ভিন্ন পথে। বিশেষ করে যুব সমাজ বিবাহ করার পরে এমন ভালোবাসা করে বিয়ে করলো, দুদিন পরে দেখা গেল কি ছিন্ন হয়ে গেল বিয়ে, সামান্য কাজ নেই। কারণ যে ওই যে বেপরদা বিবাহ করে রেখেছেন অন্য ছেলের সাথে, কি আবার সে ওই যে ফেসবুকে আবার সম্পর্ক গড়ে উঠে তখন কি প্রথম স্বামীকে তালাক দিয়ে চলে গেল।